হাই বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের উপরে, যেটা আমি বিগিনারদের জন্য তৈরি করছি, জাস্ট বিগিনার ইউজারদের জন্য। তো শুরুতেই আমরা আসলে মাইক্রোসফট এক্সেলের আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বিগিনার, আপনারা কিছুই জানেন না মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। তাহলে মাইক্রোসফট এক্সেল কি এবং কি করা যায় এটা আমরা পূর্ববর্তী ভিডিওতে, তার মানে ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা ছিল সেখানে আমরা আলোচনা করেছি। তো মাইক্রোসফট এক্সেল এর যে ওয়ার্কিং এরিয়াটা এটা আসলে কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এখানে দেখেন, আমি যখনই কার্সরটা নিয়ে দাঁড়াচ্ছি, আমি কোথাও ক্লিক করছি, এখানে একটা জায়গা সিলেক্ট হচ্ছে। তো তো এইটা আসলে এই জিনিসটা কি? তো এটা হচ্ছে যে কি, সেল। আপনি যেখানে ক্লিক করছেন সেখানে একটা হোয়াইট বর্ডার দিয়ে আপনার এটাকে দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। আহ, তো আসলে সেলটা কি? সেল হচ্ছে আপনার রো এবং কলাম, যেটা নিউমেরিক ভ্যালু দিয়ে, সেটা হচ্ছে মানে যেটা ভার্টিক্যালি চলে গেছে, হরিজেন্টালি চলে গেছে, আর এইভাবে সেটাকে বলা হচ্ছে রো, যেটা নাম্বার দিয়ে কাউন্ট করা হচ্ছে, এবং যেটা ভার্টিক্যালি আছে, যেমন এ বি সি ডি নিউমেরিক অ্যালফাবেটিক ভ্যালু দিয়ে, এটা হচ্ছে কলাম। তাহলে একটা সেল হচ্ছে কলাম এবং রো এর কেন্দ্রবিন্দু। তা আপনি যেমন আপনি যদি এই জায়গাটা সিলেক্ট করেন, তাহলে এটা হচ্ছে একটা কেন্দ্রবিন্দু, যেটা কলাম এবং রো এর মিলনস্থল। তো এটাকে বলা হচ্ছে সেল। তাহলে আমরা সেল সম্পর্কে আলোচনা করার আগে চলুন আমরা রো এবং কলামটা একটু কি। আমি অলরেডি বলেছি যে অ্যালফাবেটিক ভ্যালু দিয়ে ভার্টিক্যালি যে জিনিসগুলা, যে দাঁড়ানো বা খাড়া যে জিনিসগুলো, ভার্টিক্যাল যে জিনিসগুলা কলাম, যেমন আপনার ঘরে ঘরে কলাম আছে, এরকম খাড়া যেই জিনিস এটাকে বলা হচ্ছে কলাম, এবং নিউমেরিক ভ্যালু দিয়ে পাশাপাশি যেগুলো এগুলোকে বলা হচ্ছে রো। যেমন আপনি যদি মসজিদে যান, সেখানেও আপনি অনেক সময় রো পাবেন, বা বিভিন্ন জায়গায় রো টানা হয়। ইভেন আপনি যদি কৃষি কাজে দেখেন, সেখানেও কিন্তু ধান রোপণ করার সময় অনেক সময় রো দিয়ে করা হয়। তো তো এগুলোকে বলা হচ্ছে রো। তাহলে সেল হচ্ছে রো এবং কলামের মিলনস্থল। তাহলে কিভাবে? এটা হচ্ছে যেমন বি কলামের ২ নাম্বার, ২ নাম্বার রো এটা। এটা বি কলাম এবং ২ নাম্বার রো। তার মানে এটার একটা আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে যে যেমন এটা সরি, বি কলাম এবং রো নাম্বার ২। তাহলে এই সেলের আইডেন্টিটি, মানে এটার নাম হচ্ছে বি ২। তাহলে নামটা আমরা কোথায় খুঁজে পাবো? এই যে এখানে দেখেন, এটাকে বলা হয় নেম বক্স। এখানে আপনি একটু খেয়াল করেন, বি ২। আমি যদি এখানে ক্লিক করি, এখানেও এর নামটা দেখাচ্ছে L11। তার মানে এল কলামের ১১ নাম্বার রো। তাহলে রো এবং কলাম সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম, আমরা সেলটা সম্পর্কেও মোটামুটি ধারণা পেলাম। তাহলে আমরা আজকে রো এবং কলাম নিয়ে আমরা আলোচনা করছি, তারপর হচ্ছে সেল নিয়ে আলোচনা করলাম। সেলটা কি? এখন আপনি যদি কোথাও একটা ঘর আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে এটাকে বলা হচ্ছে সেল। কিন্তু আপনি যখন একের অধিক ঘরকে টেনে সিলেক্ট করবেন, এটাকে বলা হচ্ছে রেঞ্জ। তখন আর সেটা সেল থাকছে না। কিন্তু আপনি প্রথম যে এখানে, তাহলে নেম বক্সে কি দেখাবে? নেম বক্সে দেখাবে আপনি প্রথম যে সেলটা ধরে সিলেক্ট করা শুরু করেছেন, তখন সে শুধু সেই ঘরটাকেই দেখাবে। কিন্তু আপনি যদি চান এই এরিয়াটাকে একটা নাম দিয়ে করতে পারেন, যেটা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এই হচ্ছে। তো আমরা রো, কলাম, সেল এবং রেঞ্জ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ডাটা বা কিভাবে এক্সেলে কাজ শুরু করব। আপনি যেই ঘরে ডাটাটা দিবেন, সেই ঘরে আপনি কিছু লিখবেন। তো আমি এই দুটো কলামকে একটু টেনে বড় করে দিচ্ছি। তাহলে যেমন আমি এখানে একজনের নাম দিলাম, আমি বললাম আব্দুল হান্নান। আমি নাম দিলাম আব্দুল হান্নান। তাহলে এখানে দেখেন লেখাগুলো অটোমেটিক্যালি বাম দিকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে নেম, এটা হচ্ছে নেম ঘর। তাহলে এখানে আমি ধরলাম, আমি এটার নাম দিলাম হচ্ছে সেলস ভ্যালু, সেলস ভ্যালু। তাহলে এখন এখানে আমি বললাম যে সে ১,০০০ বা ১০,০০০ টাকা বিক্রি করেছে। তাহলে একটু আমি এই যে দুটো ঘরে ডাটা এন্ট্রি দিয়েছি, আপনারা তফাৎটা একটু হয়তো খেয়াল করেছেন। আমি এখানে যখন নামগুলো লিখেছি, এটা দেখেন অটোমেটিক্যালি বাম দিকে চলে গেছে। কিন্তু আমি যখন এখানে নিউমেরিক ভ্যালু এড করেছি, এটা ডান দিকে চলে গেছে। এক্সেল
মাইক্রোসফট এক্সেল নিজস্ব কিছু ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে যে জিনিসটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় অটো সাজেশন করে, যেটা আমরা কাজ করতে গেলে দেখব। তারপরে হচ্ছে আপনি যখন নাম দেবেন তখন সেটা লেফট অ্যালাইনমেন্ট হবে। আপনি যখন কোনো ভ্যালু এন্ট্রি করবেন, নিউমেরিক ভ্যালু, এটা ডান দিকে এন্ট্রি হবে। তো এইভাবে এর কারণটা হচ্ছে আপনি যখন কোনো ক্যালকুলেশন করতে যাবেন, যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাবেন, তখন এটা যদি লেফট অ্যালাইন না থেকে যদি রাইট অ্যালাইন না থেকে যদি লেফট অ্যালাইন হয়, তাহলে সেই জিনিসটা সঠিক তথ্য এবং আপনাকে দেবে না, এবং ওটার প্রকৃত ভ্যালু আপনি খুঁজে পাবেন না। যাই হোক, আপনি যদি চান যে এই জিনিসগুলোর আপনি এটাকে অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন কিভাবে, আপনি আপনার মতো করে। তো যাই হোক, তো এরপরে আপনি কিভাবে ডাটা এন্ট্রি করবেন আমরা সেটা দেখালাম। এখন আপনি ডাটাকে কিভাবে এডিট করবেন, তা আপনি ডাটা কিভাবে এডিট করবেন? আপনি অনেক সফটওয়্যার আছে যেখানে আপনি একবার ক্লিক করলে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডেই আপনি একবার ক্লিক করলে মধ্যখানে চলে গেল, আপনি ওটাকে এডিট করতে পারেন। কিন্তু আপনি এখানে যদি কোনো ডাটার মধ্যে একবার ক্লিক করে আপনি সেখানে টাইপ শুরু করেন, তাহলে পুরো ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বললাম মা, আমি যখন আসলে আব্দুল হান্নানটাকে আমি আব্দুল মান্নান হিসাবে লিখতে চাচ্ছিলাম, তা আমি আব্দুল ঠিক রেখে আমি আব্দুলের পরে ক্লিক করেছিলাম, কিন্তু তারপরেও এটা আপনার আব্দুল শব্দটাকে সে রিমুভ করে দিয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে আপনি যখনই মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু এডিট করতে যাবেন, সেক্ষেত্রে আপনি যদি একবার ক্লিক করে সেখানে টাইপ করা শুরু করেন, তাহলে পূর্ববর্তী যে ডাটা আছে সেটা চলে যাবে, সেটা হারিয়ে যাবে। তাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে হচ্ছে আপনি একবার ক্লিক করবেন ওই সেলটা সিলেক্ট করার জন্য, এরপরে আরেকবার ক্লিক করতে হবে। তার মানে একসাথে দুটো ক্লিক করতে হবে। এখন আমি এইচ এর পরে ডবল ক্লিক করার কারণে ওখানে ব্লিঙ্ক করছে, আপনি দেখেন। নাও আমি এটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে আপনি যদি এডিট করতে হয় আপনাকে ডাবল ক্লিক করতে হবে, অথবা আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে দেখেন, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে গিয়েও আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। সরি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা এখানে আরেকটা নাম লিখছি, হাসানুল হাসানুল হক। তারপরে এখানে আমি দিলাম ৫,০০০ টাকা। এটাকে আমি আপাতত কোনো ফরম্যাটিং করছি না। ওকে, যাই হোক, আমি এখানে বর্ডার দিয়ে দিলাম আমি এভাবে। এখন আপনি যদি চান এই ডাটাগুলোকে আপনি এটাকেই আপনি কপি করে আপনি অন্য কোথাও পেস্ট করবেন। তাহলে কি করবেন? এই জায়গাটা সিলেক্ট করবেন, করে আপনি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন এখান থেকে, অথবা এখানে কপি আছে হোম ট্যাবের মধ্যে, অথবা কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারেন। অন্য কোথাও গিয়ে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে পেস্ট দিতে পারেন, অথবা কন্ট্রোল ভি দিতে পারেন, অথবা এখানে পেস্ট আছে এটা ক্লিক করতে পারেন। একইভাবে আপনি কন্ট্রোল এক্স দিয়ে কাট, অথবা রাইট বাটন ক্লিক করে কাট, তার মানে এখান থেকে আপনি এই ডাটাটা থাকবেন, আপনি এখান থেকে সরিয়ে ফেলবেন, অথবা এখান থেকেও আপনি করতে পারেন। তো এভাবে আপনি কপি পেস্ট, তা আমি এটাকে ধরেন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এভাবেই চলে আসলো। অথবা আপনি যদি চান যে এই ডাটাটা এখানে থাকবে না, তাহলে আপনি যেটা করবেন কন্ট্রোল এক্স দিয়ে আপনি সেটাকে নিয়ে আসলেন, এনে এখানে কন্ট্রোল ভি দিলেন, তাহলে এটা এভাবে এখানে চলে আসছে, ওখান থেকে এটা রিপ্লেস হয়ে গেছে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, ওখানে লাইক দিয়ে সাথে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড এখানে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনারা ওটার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আর যেটা সেটা হচ্ছে আমি যে কাজটা করতে গিয়ে প্র্যাকটিস ফাইল যেটা তৈরি করব, ভিডিওর নিচে যে লিঙ্কটা থাকবে সেখানে গিয়েও আপনারা এই ভিডিওটা প্র্যাকটিস ফাইলটা ডাউনলোড করতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।